ধৈর্য ধরে যাও। ধৈর্যের প্রতিদান যে আল্লাহ তাআলা কত গুণে বাড়িয়ে দিবেন চিন্তাও করতে পারবে না। এজন্যই তো কোরআন পাকে আল্লাহ তাআলা বলেছেন, শীঘ্রই তোমার রব তোমাকে এত দিবেন যে তুমি খুশি হয়ে যাবে। সূরা আদ-দুহা আয়াত 5। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। তো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আর আজকের ভিডিওটা আমি সন্ধ্যা থেকে শুরু করেছি। আর ফার্স্টে যে আম গাছটা দেখালাম, সেই আম গাছটা কিন্তু আমার না, ওটা আমার বাড়িওয়ালাদের। তো বাড়িওয়ালাদের আম গাছে মাশাআল্লাহ অনেক আম এসেছে, তো সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর সন্ধ্যার পরে আমি একটু নাস্তা রেডি করে নিব এখন। তো আমি তরমুজ কেটে রেখে দিলাম, আর এখন এই যে তালের পিঠা বানাবো। তো আমার কিছু ফ্রোজেন তাল আছে, তো সেগুলো দিয়ে ভাবছি আস্তে আস্তে পিঠা তৈরি করে নিব। তো এই তো পিঠার ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি। আর আজকে পিঠা বানাবো আমি শুধু ময়দা দিয়ে, চালের গুঁড়াটা দিইনি। তার কারণ হতেছে যে চালের গুঁড়াটা দিলে পিঠাগুলো একটু হালকা শক্ত শক্ত হয়ে যায়। তো তার জন্য আমি শুধু ময়দা দিয়ে পিঠাটা তৈরি করে নিতেছি। আর গুড় দিয়ে তৈরি করব, তো এটাও অনেক ভালো লাগে খেতে। তো বেশি করে নারকেল দিয়ে তারপরে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আর এখন এই যে আমি পিঠাগুলো তৈরি করে নিতেছি। আর পাশের চুলে আমি দুধটাও গরম করে নিব। তো আমার মেয়েকেও নাস্তাটা দিয়ে দিব। তো এখানে যে আমার মেয়ে চিড়া খাইতেছে, তো চিড়া দিয়ে দুধ দিয়ে চিনি দিয়ে ও খেয়ে নিতেছে। ওর আবার চিড়াটা অনেক পছন্দ। আর কিছুটা পিঠাও দিয়ে দিলাম। আর এখন এই যে বাকি যে পিঠাগুলো আছে সেগুলো এখন আমি তৈরি করে নিতেছি। তো পিঠা তৈরি করতে করতে আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে সেই প্রতিদিনের একই রিকোয়েস্ট করে নিই যে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে প্লিজ ভিডিওটি কন্টিনিউ করুন। তো এখানে যে আমার পিঠাগুলো সব তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর আমার হাজব্যান্ড অফিস থেকে আসবেন, তো এই কারণেই আমি পিঠাগুলো তৈরি করে নিলাম। আর এখন তো আমাদের এখানে ঢাকা শহরে প্রত্যেক দিন রাতের বেলায় বৃষ্টি হতেছে, তার জন্য কিন্তু আবহাওয়াটা অনেক ঠান্ডা। আর এ ধরনের ঠান্ডা আবহাওয়ার মধ্যে কিন্তু এরকম তেলের পিঠাগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে। পিঠা তারপরে ফ্রাই ফ্রাই করা জিনিসগুলো এগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো এই তো নাস্তা করে নিয়ে তারপরে এখন এই যে আমি রান্না করতে কিচেনে চলে এসেছি। আর আমি ফার্স্টে মাছ ভেজে নিব। তো এই মাছগুলো দিয়েই আমি বেগুন আলু আর টমেটো দিয়ে একটা তরকারি রান্না করব। আর চিকেন রান্নাও করে নিব। বাচ্চাদের জন্য তো চিকেনটা রান্না করতেই হয়। তো বেগুন তরকারি, চিকেন, তারপরে ডাল আর শাক ভাজি, তো এইগুলোই আজকে রাতের বেলা রান্না করে নিব। তো আজকে রাতের বেলায় রান্নাটা করে নিতেছি, তার কারণ হতেছে যে দুপুরবেলা আজকে রান্না করা হয়নি। তো তার জন্য আমি রাতের বেলা এখন রান্না করে নিতেছি। তো এখানে যে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপরে কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম, তারপর টমেটো কুচি দিয়ে দিলাম। তো এই তো সব কিছু দিয়ে তারপরে আমি এর মধ্যে আলু দিয়ে দিয়েছি, টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। তো আলুগুলো দিয়ে সব কিছু আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে এখন ভাজা ভাজা করে নিব। আর এর মাঝে আমি লবণ, হলুদ আর আদা বাটা, রসুন বাটা সব একসাথে মিক্স করে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, তো সেটাও দিয়ে দিলাম। দিয়ে তারপরে এখন খুব ভালোভাবে আর কি নাড়াচাড়া দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দিব, দিয়ে সব কিছু কষিয়ে নিব। আর পাশে চলে এই যে আমি ডাল দিয়ে টমেটো দিয়ে ডাল রান্না করে নিতেছি। তো এই তো আমার সব কিছু কষিয়ে নেওয়া হয়ে গেছে। তো আমি এখন কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো দিয়ে তারপরে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব। তো এ পর্যায়ে আমার একটা আপুর কমেন্ট পড়ে নিব। আমার আমার সব আপুরাই আমার কাছে অনেক বেশি প্রিয়। আসলে আমার সব আপুরা আমার কাছে অনেক বেশি প্রিয় এবং অনেক বেশি ভালোবাসার। তো আর প্রত্যেকটা ভিডিওতে আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন যে আমার কমেন্টগুলো পড়তে ভীষণ ভালো লাগে। তো সব আপুদের কমেন্টই পড়তে মন চায়, কিন্তু আসলে সবার কমেন্ট তো আর পড়া সম্ভব না। তো প্রত্যেক দিন একটা করে আপুর কমেন্ট পড়ারই আমি চেষ্টা করি। তো আমার সেই আপুটার আইডির নাম হতেছে লাইফস্টাইল ব্লগ বাই তন্নি। তো লাইফস্টাইল ব্লগ বাই তন্নি আইডি থেকে আমাদের সবার প্রিয় তন্নি আপু। তো উনি প্যারিসে থাকেন, প্যারিস থেকে আর কি সবার ভিডিওগুলো দেখেন। তো আপু কমেন্ট করেছিলেন, আপু প্রথমে বলবো ছোটো মাছ রান্না দারুণ হয়েছে, কিন্তু তোমার ছাদ বাগান দেখে আমার অনেক কষ্ট লাগছিল। তোমার এই ছাদ বাগান আমার অনেক ভালো লাগে। ভালো থেকো আপু, ইনশাল্লাহ। তো অসংখ্য ধন্যবাদ প্রিয় আপু।
তোমার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো। তুমিও ভালো থেকো তোমার পরিবার নিয়ে। আর রায়ান, রেদওয়ান বাবা দুইটার জন্য অনেক অনেক দোয়া রইলো আপু। আসলে আমার গত ভিডিওতে ছাদ বাগানটা দেখিয়েছিলাম যে ঝড়ে আমার গাছগুলো পড়ে গিয়েছে। তো তারপর থেকে কিন্তু আমার প্রিয় আপুরা অনেক বেশি দুঃখ প্রকাশ করেছিলেন আমার ছাদ বাগানের জন্য, আমার গাছপালার জন্য। তো আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আমার প্রিয় আপুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যে আমার গাছপালাগুলোকে এত ভালোবাসার জন্য, আমার গাছপালাগুলোর প্রতি এতটা কনসার্ন দেখানোর জন্য আমার প্রিয় আপুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, আসলে আমার গাছগুলো নিয়ে টেনশন করার কিছুই নেই, কারণ এরকম কিন্তু প্রায় প্রায় আমার গাছ পড়ে যায়। যখন অনেক বেশি বাতাস হয় তখন কিন্তু আমার গাছগুলো পড়ে যায়। তো তারপরে আমি আবার গাছগুলো তুলে সোজা করে দিলে কিন্তু আবার আগের মতনই হয়ে যায়। তো আসলে আমার গাছের কিন্তু কোনো ক্ষতি হয়নি, গাছ ঠিকই আছে। তো এই তো, আর আমি আসলে অনেক টেনশন করতেছিলাম আমার আমগুলো নিয়ে। তো আমার যেহেতু অনেক বেশি ঝড় হতেছে, তো আমি ভাবছিলাম যে আমার আমগুলো কি পড়ে গেল কি না, কিন্তু না, আসলে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আমার আমগুলো কিন্তু ঠিকই আছে। আর আমার গাছে কিন্তু এখন 15টা আম আছে। তো আমি কিন্তু প্রত্যেক দিন ছাদে গিয়ে আমগুলো গুনে রাখি, কেউ পেড়ে নিল কি না এই টেনশন থাকে, কারণ গাছটা তো একদমই ছোট আর আমগুলো একদম নিচুতে ধরে আছে। তো আপনারা তো দেখেছেনই, আমি আবারও দেখিয়ে দিব আপনাদেরকে। তো এই তো কথা বলতে বলতে আমার এই যে মুরগির মাংসটাও আমি রান্না করে নিয়েছি। তো মুরগির মাংস কিভাবে রান্না করেছি আপনারা তো দেখলেনই। তো আমি একদম ভুনা ভুনা করে রান্না করে নিয়েছি। তো এই যে দেখুন, মুরগির মাংসের কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। তো এই তো আমার রান্নাবান্না সব হয়ে গিয়েছে। এখানে যে বেগুন দিয়ে, মাছ দিয়ে আর আলু দিয়ে, টমেটো দিয়ে তরকারি রান্না করে নিলাম, তারপরে চিকেন রান্না করে নিলাম, আর ডাল রান্না করে নিয়েছি, আর শাকটা আমি এরপরে এখন রান্না করে নিব। তো আমার প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের প্রতি আমার একান্ত অনুরোধ যে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যান, আমার বন্ধু হয়ে প্লিজ। আমিও ইনশাল্লাহ আপনাদের সবাইকে সাপোর্ট করব। তো আমি আসলে সবাইকে সাপোর্ট করতেছি আমার সাধ্যমতো। তো আপনারাও প্লিজ আমাকে একটু সাপোর্ট করুন, আমার ভিডিও দেখুন। অনেকের ভিডিও আমি দেখি কিন্তু তারা আমার ভিডিও দেখে না। তো আমার সেই সমস্ত প্রিয় আপুদেরকে বলবো যে আপনারা প্লিজ আমার ভিডিও দেখুন এবং আমাকে সাপোর্ট করুন। তো আজকের মতো এখান থেকেই বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।